আজকে আমরা আসছি ধানের মাজরা পোকার জীবন চক্র, ক্ষতির লক্ষণ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করার জন্য। আমরা স্ক্রিনে 3 ধরনের মাজরা পোকার মা, অর্থাৎ আমরা গ্রামের ভাষায় যে পোকাটাকে চিতি পোকা বলি তা দেখতে পাচ্ছি। এই চিতি পোকা মূলত ধান গাছে উড়াউড়ি করে, ধানের পাতায় এবং কাণ্ডে প্রচুর এই ধরনের ডিম পাড়ে। এই ডিম থেকে মূলত এই ধরনের কীড়া বা বাচ্চা বের হয়। আমাদের ফসলে মূলত এই কীড়াই বা বাচ্চাই হচ্ছে ধানের দিক বা কুশি কেটে দেয়, যার কারণে পরবর্তীতে আমরা মরাডিক এবং সাদা শীষ পাই। এখন আমরা দেখব মাজরা পোকার পিউপা পর্যায়। মূলত এই পর্যায়ে সম্পূর্ণ সুপ্ত অবস্থায় থাকে, পরবর্তীতে পূর্ণাঙ্গ মাজরা পোকায় রূপ নেয়। এখন আমরা দেখব ধানের মরাডিক অবস্থা। মূলত বাড়ন্ত পর্যায়ে মাজরা পোকার আক্রমণ হলে এই ধরনের মরাডিক দেখতে পাই আমরা। এর পরবর্তীতে আমরা যদি গাছের কাণ্ড খুঁড়ে পোকা বের করি, তাহলে দেখি গাছের কাণ্ডে ঠিক এইভাবে মাজরা পোকা অবস্থান করছে, যা আমাদের ধানের কাণ্ড কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে। ধানের থোর পর্যায়ে আক্রমণ করলে আমরা এই ধরনের সাদা শীষ দেখতে পাবো, যা আমাদের ফলনের চরম পর্যায়ে ক্ষতি করে। আমরা এখন দেখতেছি ধানের যে মাজরা পোকার আক্রমণ, সেটা আমরা কিভাবে জৈবিক দমন করতে পারি। জৈবিক দমন করার জন্য আমরা পার্সিং করতে পারি, অর্থাৎ ধানের জমিতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করে আক্রমণের হার কমানো যেতে পারে। পাশাপাশি আলোর ফাঁদ ব্যবহার করে মদ সংগ্রহ করে নষ্ট করা যেতে পারে, এবং 5%-এর বেশি মরাডিক দেখা গেলে আমরা কীটনাশক ব্যবহার করব। যেমন ধানের প্রাথমিক পর্যায়ে মাজরা পোকা দমন এর পাশাপাশি ফলন বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করতে পারি পেট্রোক্যাম বাংলাদেশ লিমিটেডের ফার্টেরা, যা বিশ্ববিখ্যাত এফএমসি কোম্পানির পণ্য, যা ব্যবহারে আমরা ধানের প্রাথমিক পর্যায়ে মাজরা পোকা দমন এবং ফলন বৃদ্ধি করতে পারি। পরবর্তীতে বাড়ন্ত পর্যায়ে এবং থোর পর্যায়ে এই দুইবার মাজরা পোকা দমনের জন্য আপনারা পেট্রোক্যাম বাংলাদেশ লিমিটেডের পণ্য কাট আপ ব্যবহার করতে পারেন, যা আপনার ধানকে মরাডিক এবং সাদা শীষ দুটোর হাত থেকেই রক্ষা করতে পারে। কাট আপ বহু প্রচলিত একটি কীটনাশক, যার উপর আপনারা আস্থা রাখতে পারেন সঠিকভাবে মাজরা পোকা দমনের জন্য। প্রিয় কৃষক ভাইরা, আমরা এতক্ষণ দেখলাম মাজরা পোকার জীবন চক্র, মাজরা পোকার আক্রমণের লক্ষণ ও এর কিছু প্রতিকার নিয়ে আমরা আলোচনা করলাম। আসলে বর্তমান সময়ে মাজরা পোকার যে ধরনের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, এতে আমরা বলতেই পারি যেমন চিনি ছিটালে অটোমেটিক পিঁপড়া চলে আসে, ঠিক তেমনি আমরা ধান চাষ করলে অটোমেটিক মাজরা পোকা চলে আসবে। এই মাজরা পোকা যেন আমরা সবাই সঠিকভাবে দমন করে সঠিক ফলন ঘরে নিয়ে আসতে পারি, তার জন্য আমি মনে করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। সবাই এই পদ্ধতিতে মাজরা পোকা দমন করতে পারেন। তার পাশাপাশি প্রয়োজনে আমাদের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে অনুরোধ রাখবো আমাদের পেজে একটি ফলো দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের সাথে থাকার জন্য। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।